আজ নিয়ে চলে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ। তাহলে চলো শুরু করা যাক। সকলে মন দিয়ে শুনতে থাকো। দেখো, ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা, তোমার আদেশে। এটিরই ভাব সম্প্রসারণ করতে হবে 100 থেকে 150 শব্দের মধ্যে। দেখো কি বোঝানো হয়েছে এই লাইনটির মধ্য দিয়ে, সেটাই তোমাদের বিস্তারিতভাবে লিখতে হবে, সেটাই আলোচনা করব। দেখো, ক্ষমা মানুষের একটি মহৎ গুণ। ব্যক্তি অন্যায়কারীকে ক্ষমা করেন তাকে সংশোধনের সুযোগ দেওয়ার জন্য, কিন্তু অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, অন্যায়কারীকে ক্ষমা করে দিলে সেই অন্যায়কারী আরও বেশি আরও বড় ধরনের অন্যায় কাজ করতে উৎসাহ পায়, আরও সমাজে খারাপ কাজ করে বেড়ায়। তাই অন্যায়কারীদের সব ক্ষেত্রে ক্ষমা করা একেবারেই উচিত নয়। যে যেমন অন্যায় করেছে তাকে তেমনই শাস্তি দেওয়া একেবারেই উচিত। কি ঠিক বললাম তো? দেখো, অনেক সময় ক্ষমার সূচকে সমাজে অন্যায় অবিচারের দাপট বৃদ্ধি পায়। কৃতকর্মের জন্য অনুতাপ করার পরিবর্তে সেসব ক্ষেত্রে অন্যায়কারী আরও বেশি করে লিপ্ত হয় অন্যায় কর্মে। ক্ষমা তখন তার প্রকৃত তাৎপর্য হারিয়ে দুর্বলতার নামান্তর হয়ে ওঠে। তাই দয়া, মায়া, মমতার সূচকে অন্যায় যেখানে প্রশ্রয় পায় সেখানে নিষ্ঠুর দণ্ডবিধানই কাম্য। নইলে কোনোভাবেই অন্যায়ের গতিরোধ করা সম্ভব হবে না। অন্যায়কারী সমাজে আরও ক্ষতি করতে থাকবে, খারাপ কাজ করতে থাকবে। তাই তাদের শাস্তি দেওয়ার প্রয়োজন রয়েছে। সমাজে সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য সকল প্রকার দুর্বলতা পরিত্যাগ করে রুখে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে। ক্ষমা একটা মহৎ মানবিক গুণ, এ কথা স্বীকার করেও তাই বলতে হয়, কি বলতে হয়, ক্ষমা যেখানে ক্ষীণ দুর্বলতা মাত্র সেখানে ক্ষমা পরিত্যাজ্য। ক্ষমার কারণে যেখানে অন্যায় বৃদ্ধি পায় সেখানে কঠোর শাস্তি কাঙ্ক্ষিত। আশা করছি অনেকটাই তোমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। তোমাদের উদ্দেশ্যে কিছু কথা, তোমাদের যে লাইনগুলোর উপরে ভাব সম্প্রসারণ লিখতে দেওয়া হবে সেই লাইনগুলোই কিন্তু তোমরা খুব ভালো করে 4 থেকে 5 বার পড়বে। পড়লে কিন্তু তোমাদের মধ্যে অনেকটাই ধারণা জন্মাবে। আর তারপর তোমাদের কি করতে হবে, সহজ সরল ভাষায় নিজেদের মতন করে 150 শব্দের মধ্যে ভাব সম্প্রসারণ বিস্তারিতভাবে মোটামুটি লিখতে হবে। লিখলেই কিন্তু তোমরা পরীক্ষার খাতায় ভালো নম্বর পাবে। আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পাশে থাকতে হবে। আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানিও। আজ এখানেই শেষ করলাম। চলো, টাটা, বাই।